নমস্কার। আজকের ক্লাসটায় যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে নেচার অফ অক্সাইডস অফ ট্রানজিশন এলিমেন্ট। তো আমরা জানি ট্রানজিশন এলিমেন্টের ভ্যারিয়েবল ভ্যালেন্সি থাকে, মানে মোস্ট অফ দ্য ট্রানজিশন এলিমেন্টে ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখতে পাওয়া যায়। এবার ভ্যারিয়েবল ভ্যালেন্সি যদি থাকে তাহলে সেই রেসপেক্টে কোনো একটা সিঙ্গেল ট্রানজিশন এলিমেন্ট অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ অক্সাইড জেনারেট করতে পারে, ফর্ম করতে পারে। তাহলে সেই অক্সাইডগুলো ক্যারেক্টার কিরকম হবে? অক্সাইডের ক্যারেক্টার বলতে অ্যাসিডিক, বেসিক অ্যান্ড অ্যাম্ফোটেরিকের কথা আমরা বলছি। তো যার উপর বেস্ট করে আমরা এখানে অক্সাইডের ক্যারেক্টারগুলো জাজমেন্ট করব সেটা কি? সেটা হচ্ছে উইথ দ্য ইনক্রিজ ইন অক্সিডেশন স্টেট অফ ট্রানজিশন মেটালস অ্যাসিডিক প্রপার্টি ইনক্রিজেস। উইথ দ্য ইনক্রিজ ইন অক্সিডেশন স্টেট অফ ট্রানজিশন মেটালস অ্যাসিডিক প্রপার্টি ইনক্রিজেস। তাহলে এখানে আমরা যে ম্যাঙ্গানিজের যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, সেখানে ম্যাঙ্গানিজের MnO+2 অক্সিডেশন স্টেট আছে ম্যাঙ্গানিজের। এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে +3, এখানে +4, এখানে +6, এখানে +7। তাহলে এখানে এখানে কি হবে? MnO, Mn2O3 দুটোই বেসিক ক্যারেক্টার শো করছে। এটা এর মধ্যে অ্যাম্ফোটেরিক ইন নেচার, আর এই দুটো হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি ইনক্রিজ করবে, মানে অ্যাসিডিক প্রপার্টি শো করবে। এবার অ্যাসিডিক ক্যারেক্টার যদি আমাকে এখানে দেখতে হয় তখন কি বলবো? যে Mn2O7 ইজ মোর অ্যাসিডিক দেন MnO3। ঠিক আছে। আবার যদি এখানে বেসিক ক্যারেক্টার দুটোর মধ্যে যদি আমাকে জাজমেন্ট করতে, তাহলে কি বলবো? যে MnO ইজ মোর বেসিক দেন Mn2O3। ঠিক আছে। তার মানে যত আমরা এখানে অক্সিডেশন স্টেট ইনক্রিজ করছে ফ্রম লেফট টু রাইট, তত দেখবো সেটা বেসিক টু অ্যাসিডিক দিকে চলে যাবে। সিমিলারলি আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, ক্রোমিয়াম। তো ক্রোমিয়ামের কেসে আমরা দেখতে পাচ্ছি এখানে CrO, যেটা কিনা বেসিক, Cr2O3 অ্যাম্ফোটেরিক, Cr O3 হচ্ছে অ্যাসিডিক। তাহলে এই তিনটে কেস আমরা এখানে নিয়েছি, তো সেই রেসপেক্টে এখানে জাজমেন্ট করবো। তাহলে CrO যেটা আছে এর অক্সিডেশন স্টেট হচ্ছে +2, তাহলে সেই জন্য এটা বেসিক। এটা হচ্ছে +3, এটা অ্যাম্ফোটেরিক। এটা হচ্ছে +6, তার মানে এটা অ্যাসিডিক। কারণ অক্সিডেশন স্টেট যখন আমার ইনক্রিজ করছে ফ্রম লেফট টু রাইট, অ্যাসিডিক ক্যারেক্টার কিন্তু ইনক্রিজ করছে।